নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইন্দুর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি খুব সাধারণ কিন্তু খুব সুস্বাদু রান্না শুরু করছি। আমরা সকলেই মিষ্টির দোকানে বা দক্ষিণেশ্বরে যখন যাই দেখবেন ডাল আর আলু দিয়ে একটা তরকারি দেয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। সেই নিরামিষ তরকারিটাই আজকে আমি শুরু করছি। প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, তার জন্য এগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে প্রথমে প্রেসারে সিদ্ধ করে নেব। আর আলুগুলো খুব ছোট ছোট করে দেখুন আমি কেটে রেখেছি। এই ডালটা সেদ্ধ হওয়ার পর আমি আলু দিয়ে এর তরকারিটা এর সাথে করে নেব, একসাথেই হবে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। সেটা কচুরি হোক, লুচি হোক, পরোটা হোক, যেটা খুশি দিয়ে এটা খাওয়া যায়। তাহলে চলুন আগে ডালটা আমি সিদ্ধ করে নিই। পরিমাণ মতো জল দিয়ে দিই। ডালটা খুব বেশি সেদ্ধ করব না, একটু শক্ত থাকবে আর গোটা থাকবে, সেরকম অবস্থাতেই নামাবো। আমার এখানে 2টো সিটি পড়বে, আর 2টো পড়লেই আমি এটাকে নামিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে আমাদের। দেখুন, ঠিক এই পর্যায়ে ডালটা নামাতে হবে। গোটা থাকবে কিন্তু সিদ্ধও হবে। দেখুন, এবার আমি কড়াটা বসিয়ে তরকারিটাকে বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে আমাদের। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দেব শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা চেরা, আর দিচ্ছি গোটা জিরে। এগুলো খুব সুন্দর করে ভাজা হবে। ততক্ষণে আমি এইটুকু সময়ের মধ্যে যতটা পেরেছি টমেটো আর ধনে পাতা কুচি করে নিয়েছি। আপনারা পারলে খুব ঝিরিঝিরি করে কাটবেন, তাহলে এর মধ্যে মিশে যাবে। আর করেছি খানিকটা কাঁচা লঙ্কার পেস্ট, খানিকটা লঙ্কার পেস্ট নিয়েছি। গুঁড়ো লঙ্কা এখানে আর দেবো না, এই লঙ্কাটা দিয়েই করবো। আমাদের মানিকতলায় বাপের বাড়ির ওখানে ক্লাব কচুরি, তার সাথে যে তরকারিগুলো হয়, সত্যি আপনারা খেয়েছেন অনেকেই। উত্তর কলকাতার যে তরকারি কচুরি লুচিগুলো দেয়, খুব সুস্বাদু হয় তরকারিগুলো। আলুগুলো ভাঙা ভাঙা থাকে। ওই তরকারিটাও যেমন খেতে ভালো লাগে নিরামিষে, তেমন দেখবেন এই ডাল দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হয়, এটাও খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই দক্ষিণেশ্বর গেছেন বা যে কোনো মিষ্টির দোকানে এই তরকারিটা অনেক দোকানই ইউজ করে। কেউ কেউ শুধু আলুর তরকারি দেয় খোসা সমেত, কেউ কেউ আবার এই ডাল দিয়ে এটা দেয়। তো আজকে ভাবলাম যে দেখি করে। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কুচি করা যে আলুটা আছে, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব, তারপর এখানে মশলাগুলো দেব। আলুটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে কুচি করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে থাকি, নরম হয়ে যাবে। আদা দিচ্ছি 2 চা চামচ,
কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 3 চা চামচ। এটা 5 মিনিট ভালো করে রান্না করে নেব, মানে কষিয়ে নেব, তাহলে আদা আর কাঁচা লঙ্কার গন্ধ, যে একটা উগ্র গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। নরম হয়ে গেছে এখানে টমেটোগুলো। এবার আমি এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর ধনে দিচ্ছি 2 চামচ। পরিমাণ মতো নুন, আমি এখানে 3 চামচ নুন দিলাম, আর চিনি 2 চামচ। ভালো করে এবার মিশিয়ে নেব। ধনে পাতাটাও দিয়ে দেবো। তরকারিটা রেডি হয়ে গেছে। ডালের জল শুদ্ধই আমি এখানে ডালটা দিয়ে দেব। দেখুন কালারটা আস্তে আস্তে ঠিক দোকানের মতোই হচ্ছে। অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন। আরো একটা ডাল রয়ে গেছে। যদি মনে হয় আরেকটু ঝোল ঝোল রাখবেন, তাহলে একটু জলটা বাড়িয়ে নেবেন। আর যদি মনে হয় না একটু মাখা মাখাই থাকুক, সেটা আপনাদের ওপর। তবে এটা খুব বেশি টাইট হয় না, খুব পাতলাই হয়। এবার এটা ভালো করে ফোটা অবধি অপেক্ষা করব। ডাল আলুর তরকারিটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন একদম যেমন চেয়েছিলাম, পুরো দোকানের মতো। এর মধ্যে এবার শুধু একটু গরম মশলার গুঁড়ো আর ঘি অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ঘি। গরম মশলার গুঁড়ো, দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্নাটা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। এইভাবে সবাই নিরামিষের দিনে করতে পারেন, খেতেও ভালো লাগবে আর মুখটাও বদলে যাবে।